আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি প্রথমে আমার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার গাছে তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর করলা হয়েছিল। তো ইদানিং আবার গরম পড়ার কারণে করলাগুলো শুকিয়ে গেছে। ছোট ছোট করলাগুলোই একদম পেকে গেছে, নষ্ট হয়ে গেছে। আর যে গাছের অনেকগুলো পাতা শুকিয়ে গেছে, তো সেই পাতাগুলো ফেলে দিচ্ছি। আর এদিকে এই যে আমাদের বিড়ালের জন্য যে ঘাসগুলো রেখে দিয়েছিলাম, তো ঘাসের পাতাগুলো মরে গেছে অনেকগুলো, তো সেগুলো একটু ক্লিন করে দিচ্ছি। তো গাছে দেখা যায় শুকনো পাতা থাকলে গাছের গ্রোথ ভালো হয় না, সেজন্য আর কি শুকনো পাতাগুলো একটু ফেলে দিলাম। আর এই যে আমার ছোট ছোট করলা গাছগুলো কিন্তু বড় হচ্ছে মাশাআল্লাহ। আর আরেকটা গাছ যে আপনাদেরকে দেখে দিলাম, ওইটা কী গাছ বুঝতে পারতেছি না, ওইটা কি করলা গাছ নাকি শশা গাছ। আমি এখানে শশার বীজ রোপণ করেছিলাম আরেকদিন, তো এখনও চারা ওঠে নাই। তো একটা চারা উঠেছে, তো কিসের চারা ওইটা আমি বুঝতে পারতেছি না। আর এদিকে আমার মরিচ গাছে তো মরিচ পেকে আছে অনেক দিন যাবতেই, তো তোলা হয় না। বেশি করে পাকাবো সেজন্য আর কি তুলি নাই, আজকে তুলে নিয়েছি। এগুলো রোদে শুকিয়ে নিব। গাছে থাকলে তো একদম শুকাবে না, শুধু পেকেই যাবে। তো এখন এই যে তুলে নিলাম, এগুলো রোদে দিয়ে শুকিয়ে নিব। আর এই যে উস্তাগুলো দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে। এটাকে আমি উস্তা বলবো না করলা বলবো বুঝতেছি না। তো করলার কিন্তু আরেকটা আলাদা একটা জাত, আর এইগুলো উস্তা। এটা হাইব্রিড জাতীয় যে উস্তাগুলো, সেই উস্তা গাছ। আর এরপরে আমি অফ ক্যামেরার নাস্তাটা করে নিয়েছি, তারপরে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আজকে আমি কাজের ভাত রান্না করব। তো কাজের ভাত রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখানে ভর্তা ভর্তি যা করব সব কিছু কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে শুটকি ভিজিয়ে রেখেছে। এগুলো আঁশটাগুলো একটু নরম হলে তারপর আঁশটাগুলো তুলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এরপরে তো শুটকিগুলো ধুয়ে নিয়েছে, তারপরে এক চুলে ভাত বসিয়ে দিয়েছে, আরেক চুলে ভর্তার জন্য ভাজাভুজিগুলো করে নিচ্ছি। এখানে প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। এটা চাপা শুটকি ভর্তা করার জন্য অল্প পরিমাণে ভর্তা করব, অল্প আইটেম, বেশি আইটেম করতে পারবো না। আমার তো এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা বেড়েছে, যার কারণে ভর্তা তো আমি একদমই করতে পারবো না। এগুলো আমার শাশুড়ি মা করে দিয়েছে ভর্তাগুলো। তো অনেক দিন যাবতীয় কাজের ভাত খেতে ইচ্ছে করতেছিল। এর আগে কিছুদিন আগে আমার মেজ ননাস আমার জন্য পাঠিয়েছিল কাজের ভাত, তো সেই ভাতটা অনেক টক ছিল। তারপরে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। তো কাজের ভাত বেশি একটা টক হয়ে গেলে না খেতে পারি না, একটু কষ্ট হয় খেতে। আর আমি যে কাজটা করি না, এই কাজটা বেশি একটা টক হয় না, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে রান্নাটা করে নিচ্ছে আজকে কাজের ভাত। তো আমি কিন্তু মরিচটা ভেজে নামিয়ে তারপর এই যে শুটকিটাও ভেজে নিচ্ছি। এখানে শুটকি ভাজার আগে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। এরপর চাপা শুটকিটা ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নামিয়ে রেখে এই একটা কড়াইতেই আমি সব ভাজাভুজিগুলো করে নিব। আর আমি একটা একটা করে ভেজে দিচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা ভর্তাটা করে নিচ্ছিল। তো এই যে এখানে এখন চিংড়ি মাছ ভর্তা করার জন্য একটু কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম, কাঁচা পাকা মরিচ। এখন কাঁচামরিচটা না ঘরে এনে রাখলেই পেকে যায়, ফ্রিজে রাখলেও পেকে যাচ্ছে। এই কাঁচা পাকা মরিচটা দিয়ে চিংড়ি মাছটা ভর্তা করব। তো মরিচটা একটু ভেজে নিয়েছি তেলে দিয়ে, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এগুলো নদীর চিংড়ি, নদীর যে ছোটো ছোটো চিংড়িগুলো পাওয়া যায় না, সেই চিংড়ি। তো এই চিংড়িগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল, অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছিল। তো সেখান থেকে আমি কিছুটা চিংড়ি ভর্তা করতে নিয়ে নিয়েছি। তো চিংড়ির সাথে কিন্তু আমি 3-4 কোয়া রসুনও দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নিচ্ছি। আরেক চুলা কিন্তু এই যে কাজের ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি কাজের যে পানিটা, সেই পানি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এমনি নর্মাল যে চাল, সেই চাল দিয়ে। তো এরপরে যখন কাজের ভাতটা বলক চলে আসবে তখন আর কি কাজের চালটা দিয়ে দেব। তো আমি চিংড়ি মাছটা ভেজে নামিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে
কালো জিরা ভর্তা করব। তো কালো জিরা ভর্তার জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে ভাতটা, নর্মাল যে চালটা, সেটা বলক আসার পরে তারপর হচ্ছে কাজের চালগুলো দিয়ে দিলাম। কাজের চালটা কিন্তু বেশ কয়েকদিন ভেজানো থাকে, প্রায় আমার কিন্তু এই কাজেটা বেশি দিন হয় নাই, 3-4 দিন হয়েছে। তো তারপরও মাশাআল্লাহ অনেক ভালো ঘ্রাণ হয়েছে আর টক হয়েছে, মোটামুটি ভালোই টক হয়েছে। এর চাইতে বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগতো না। তো এরপরে তো চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে হচ্ছে কালো জিরা ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে। তো এখানেও কিন্তু আমি কাঁচা পাকা মরিচটাই দিয়েছি, আর আজকে ভর্তাটা হচ্ছে বেশিরভাগ কাঁচামরিচ দিয়েই করতেছি। শুকনো মরিচ শুধু চাপা শুটকি ভর্তাতেই দিব, আর কোনো ভর্তাতে কাঁচামরিচ দিব না। তো এদিকে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তো আমি কালো জিরাগুলো কিন্তু আগেই দোকান থেকে কিনে তারপর হচ্ছে পরিষ্কার করে ধুয়ে এরপর হচ্ছে রোদে শুকিয়ে রেখে দিই সংরক্ষণ করে। তারপর যখন আমার প্রয়োজন হয়, আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করি। তো এখন কালো জিরাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো অনেকটা দেরি করে লাইকটা দেওয়ার কথা বললাম। এদিকে হচ্ছে আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এখানে কালো জিরাটা নামিয়ে রেখে দিলাম। এরপরে এই যে আমার শাশুড়ি মা পাটায় ভর্তাগুলো করে নিচ্ছে, আর ভর্তা কিন্তু পাটায় বেটে করলেই বেশি টেস্ট লাগে। আমার কাছে ব্লান্ডারে ভর্তাগুলো খেতে ভালো লাগে না, সেজন্য আমরা পাটায় আর কি ভর্তাটা করি। তো আজকে ভর্তাগুলো এত ভালো লেগেছে খেতে, মাশাআল্লাহ। আর ভর্তা, কাজের ভাজা, এগুলো তো আমার ভীষণ প্রিয় খাবার, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে একটু ঝামেলা হয় আর কি, তো ঝামেলা করে হলেও কিন্তু খাই মাঝে মধ্যে। তো এবার হচ্ছে অনেক দিন পরে আর কি কাজের ভাতের আয়োজন করেছি। এগুলো তো একটু ঝামেলার কাজ, যার কারণে সবসময় করা হয় না। এখানে কিন্তু আমার শাশুড়ি মা চাপা শুটকি আর ধনে পাতাটা ভর্তা করে আগে তুলে রেখেছে, এরপরে হচ্ছে চিংড়ি মাছটা ভর্তা করে নিচ্ছে। তো এরপরে আমি এখানে ডাল ভর্তা করব। তো এখানে আমি কি বলে খেসারি ডাল সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি, আমার মেয়ে বেটে দিয়েছে খেসারি ডালটা। তো খেসারি ডাল এভাবে ভর্তা করব। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এরপরে হচ্ছে ভালোভাবে ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে যে ডালগুলো দিয়ে দিলাম, ডালটা বেটে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ডালটা দিয়ে দিলাম। এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি ঠিকা দিয়ে দিচ্ছি, মানে ভাতের মাঠটা ঝরিয়ে নেব। আর এদিকে ডালটা দিয়ে দিয়েছি, এখন ডালের মধ্যে আমি আম দিয়ে দিব, কাঁচা আম। তো আমরা সবসময় কাজের ভাত দিয়ে খেতে না, খেসারি ডালটা এভাবে ভর্তা করে, এই ভর্তাটা না হলে না কাজের ভাত খেতে আমার বেশ ভালো লাগে না। আর এই ভর্তাটাই কিন্তু কাজের ভাতের স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। তো এই আমাদের ফ্যামিলির সবাই এই ডাল ভর্তাটা ভীষণ পছন্দ করে। তো এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছুটা, আর পাশের চুলে হচ্ছে আমি একটু ইলিশ মাছ ভেজে নেব। কাজের ভাতের সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা হলে একদম জমে যায়। মানে আমরা সব সময় আর কি কাজের ভাতের সাথে যে কোনো একটা মানে পুঁটি মাছ আর নয়তো ইলিশ মাছ ভাজা করি। তো আজকে হচ্ছে ইলিশ মাছটাই ভাজা করব। এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর এই যে মাছটা কেটে ধুয়ে তারপর হচ্ছে লবণ আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভেজে নিচ্ছে ভালোভাবে উল্টে পাল্টে। তো বন্ধুরা, যারা আজই আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে আমি এখনও ব্যাক দিই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে আমি গিয়ে আমার সময় মতো ব্যাক দিয়ে আসব। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারা আমার ভিডিওর নিচে কমেন্ট না করে আমার কমিউনিটিতে কমেন্ট করবেন, এতে করে আপনাদেরও ভালো হবে, আমার জন্যও ভালো হবে।
তো ভিডিওতে এসে বন্ধু হয়ে পাশে আসছি, পাশে থাকবেন, এই ধরনের কথাগুলো লিখবেন না, এটা কিন্তু স্প্যাম কমেন্ট হিসেবে ধরা হয়। তো এই ধরনের কথা লিখবেন না। আপনারা যারা আমার নতুন ফ্রেন্ড হয়েছেন তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। তো আমি তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে বৃষ্টি, দেখুন আজকে তো বৃষ্টি হলো, রহমতের বৃষ্টি। মানে অনেক দিন গরম ছিল, তো গরমে তো একদম নাজেহাল অবস্থা। আর গরমে তো আপনাদেরকে আগে দেখালাম আমার উস্তা গাছের অবস্থা কি হয়েছে। এই যে বৃষ্টিটা হচ্ছে, এত ভালো লেগেছে, বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।